আজ গান্ধীজির ১৫৬তম জন্মজয়ন্তী। গান্ধী জয়ন্তী হল ১৮৬৯ সালের ২রা অক্টোবর জন্মগ্রহণকারী মোহনদাস গান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতে উদযাপিত একটি অনুষ্ঠান। এটি প্রতি বছর ২রা অক্টোবর পালিত হয় এবং এটি ভারতের তৃতীয় জাতীয় ছুটির মধ্যে একটি। এই দিনটি সারা দেশে সমান মর্যাদার সঙ্গে পালিত হয়। ২০০৭ সালের ১৫ই জুন ইউএন সাধারণ পরিষদ ঘোষণা করেছিল যে এদের গৃহীত একটি সিদ্ধান্ত অনুযায়ী ২রা অক্টোবর দিনটি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে উদযাপন করা হবে। আর সেই মতো আজ মুর্শিদাবাদের ফরাক্কার গান্ধী মূর্তিতে মাল্যদান করলেন রাজ্যের তৃণমূলের সহসভাপতি মইনুল হক, ফরাক্কা টাউন সভাপতি বিশ্বজিৎ সরকার, বিভিন্ন অঞ্চল ও পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। এবারে আমাদের ইসলামদাকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। রিটায়ারমেন্ট অ্যাসোসিয়েশন বনভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ প্রতিনিধি ওয়াসির মির্জা, বন্দে মাতরম, মহাত্মা গান্ধী অমর রহে, মহাত্মা গান্ধী অমর রহে। আমাদের মাঝে উপস্থিত আছেন, তাকে মাল্যদান করার জন্য অনুরোধ করছি। এবং বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা বিশেষ করে ৯০ দশকে গান্ধীজির মূর্তির আবর্তন আমরা করেছিলাম, উন্মোচন করেছিলাম। তৎকালীন বিধায়ক এবং রাজ্যের বিরোধী দলের নেতা সোমেন মিত্রর হাত ধরে আমরা এটা করেছিলাম। তো সেদিন থেকেই আমাদের একটা ওই ৯০ দশক থেকে এমন কোনো বছর যায়নি, হয়তো একবার মিস হয়ে গেছে বাইরে থাকার জন্য। প্রতি বছরই আমরা ৩০ জানুয়ারি তার মৃত্যু দিবস এবং আজকে হচ্ছে তার জন্মদিন, এই দুটো দিন আমরা তাকে শ্রদ্ধা জানাই। এখানে ফারাক্কা ব্যারেজেরও আধিকারিকরা আগে আসতো, এখন জানি না ওরা করছে কি না। তবে সবাই মিলে আমরা এখানে অরাজনৈতিকভাবে এই প্রোগ্রামটা আমরা করি, কোনো দলগতভাবে আমরা কোনো দিন করি না, অরাজনৈতিকভাবে আমরা করি। তার জন্য এখানে যেমন পুজো ক্লাবের ছেলেগুলো এসছে, দুর্গাপুজো যারা কমিটিতে আছে দুর্গাপুজো, তারাও এসছে, অনেকে দেখছি। তো আমরা জানি যে আমাদের উনি অহিংসার রাস্তা আমাদেরকে দেখিয়েছিলেন এবং ওনার একটাই বক্তব্য ছিল যে ইংরেজকে তো বিতাড়িত করব, ভারতবর্ষের মাটি থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদকে আমরা সরাবো, কিন্তু হিংসার রাস্তায় নয়, অহিংসার রাস্তাতে আমরা করব। এবং সেটাই আমরা যারা আমরা ডানপন্থী আমরা সেটাই ফলো করি। বামপন্থীর আগে এটা মানত না, পরবর্তীকালেও তারাও দেখেছি কোনো কোনো জায়গায় তারাও এই দিনটি পালন করেছে। তো তিনি আমাদের পথ প্রদর্শক ছিলেন এবং ভারতবর্ষের মাটিতে যে লড়াইটা উনি তার নেতৃত্বে যে লড়াইটা হয়েছিল, যেভাবে লাখো লাখো মানুষ তার ডাকে সামিল হতেন এবং মানুষের একটা আবেগ কাজ করতো সেই সময়। যে কোনো সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যখনই আন্দোলনের ডাক দিয়েছেন গান্ধীজি, লাখো লাখো মানুষ রাস্তায় হেঁটেছেন।
ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন এবং এইভাবে আমরা 1947 সালে দেশ আমাদের স্বাধীন হয়েছিল। তাই কে কি কারা কি ভাবছে, কার কি মত আছে আমরা জানি না, তবে গান্ধীজি আমাদের জাতির জনক, তিনি আমাদের জাতির পিতা। তার বাইরে অন্য কিছু ভাবনা হওয়া উচিত নয়। তাই আমি মনে করি যে গান্ধীজিকে শ্রদ্ধা জানানো প্রত্যেক ভারতীয় নাগরিকের একটা কর্তব্যের মধ্যে পড়ে। মালা দিক আর না দিক, তার মূর্তিতে মালা দেওয়াটাই সবথেকে বড় কথা নয়, মন থেকে শ্রদ্ধাটা জানানোটাই হচ্ছে আসল। সেটাই যদি তারা করে আমরা খুশি হব। গান্ধীজিকে ভুলে যাওয়া যাবে না। যতদিন ভারতবর্ষ আছে, আমরা যতদিন ভারতবর্ষের মানুষ থাকবে, বছরের পর বছর গান্ধীজিকে সবাই মান্যতা দেবে, শ্রদ্ধা করবে। এবং আমরা যেহেতু আজকে এমন একটা দিনে মহালয়াও আজকে আছে, তো দুটো ছুটি একসঙ্গে হয়ে যাচ্ছে। কারণ রাজ্যের ছুটি হলেও মহালয়ায় সেন্ট্রাল ছুটি দেয় না। এবার গান্ধীজির যেহেতু জন্মদিন, আমাদের ন্যাশনাল ছুটি তো 3টে। অ্যাকচুয়ালি ন্যাশনাল ছুটি 3টে হয় আমাদের। একটা হয় গান্ধীজির জন্মদিন 2রা অক্টোবর, আর 26 জানুয়ারি হয় একটা প্রজাতন্ত্র দিবস, আর একটা হয় 15 আগস্ট, 15 আগস্ট। 3টা হচ্ছে ন্যাশনাল হলিডে। তাই এই 3টে দিন আমরা যথারীতি পালন করি। একেবারে 15 আগস্টে যেভাবে আমরা বিভিন্ন জায়গায়, আমি তো এবার মনে হয় 20 না 21টা পতাকা উত্তোলন করেছি, জাতীয় সঙ্গীত গেয়েছি আর পালিয়েছি, এরকম করে 21টা করেছি। এবার প্রজাতন্ত্র দিবস আসবে আবার 26 জানুয়ারি, সেটাও আমরা করি, ভালো করেই করি। আর আমাদের যুবকরা আছে, তারা আমাদের সাথ দেয়। তাই এটাই আমাদের কাছে, সকলের কাছে একটা বার্তা যে গান্ধীজির অন্তত জন্মদিনটা 2রা অক্টোবর ভুলে যাওয়া উচিত নয়। ধন্যবাদ।